আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছো। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি প্রথম শ্রেণীর 3 নং লেসন প্ল্যান নিয়ে কিছু অঙ্ক করাবো। সর্বপ্রথম আমরা বোর্ড বই 102 পৃষ্ঠা বের করি। সবাই দেখতে পাচ্ছ এখানে 12 নম্বর প্রশ্নের অঙ্ক আছে, 13 নম্বর প্রশ্নের অঙ্ক আছে। এই দুটো আমরা আজকে করাবো। তো আমরা প্রথমে 12 নং প্রশ্নটা পড়ব। তানিয়ার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো। তার কাছে কয়টি সাদা কাগজ রইল? যদি ব্যবহার করে ফেলে বা চলে যায় বা নষ্ট হয়ে যায় বা দিয়ে দেয়, সেক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে আমরা কিভাবে অঙ্কটা লিখতে পারি? সবাই খাতা নাও সামনে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি লিখেছি তানিয়ার সাদা কাগজ ছিল 37টি, সে ছবি আঁকতে ব্যবহার করলো 15টি, কাগজ রইল। এখন বিয়োগ করো। 5 আছে কত হলে 7 হবে? 2 হইলে। 1 আছে কত হইলে 3 হবে? 2 হইলে। কাগজ রইল 22টি, উত্তর 22টি। এবার আমরা 13 নম্বর অঙ্কে যাই। প্রথমে পড়ব, সাদির নিকট 27 টাকা আছে, কিন্তু সে 47 টাকা দামের একটি খেলনা কিনতে চায়। খেলনাটি কিনতে তার আরও কত টাকা লাগবে? একটা জিনিস লক্ষ্য করবে, সাদির কাছে আছে 27 টাকা, কিন্তু সে 47 টাকা দামের একটি খেলনা কিনতে চায়। এখন যেহেতু তার কাছে 27 টাকা আছে, 47 টাকার একটা খেলনা কিনতে চায়, সেক্ষেত্রে 47 থেকে 27 টাকা বাদ দিলে যেই টাকাটা থাকবে সেই টাকা সাদির প্রয়োজন। কারণ দেখো লাস্টে লিখেছে খেলনাটি কিনতে তার আরও কত টাকা লাগবে। এখন 47 থেকে 27 টাকা বাদ দিব আমরা। যদি বাদ দিই তাহলে অবশ্যই বিয়োগ হবে, কিন্তু বিয়োগের সময় একটা নিয়ম আছে, আমি তোমাদের ক্লাসেও বলি, এখনও বলছি। বিয়োগের সময় সব সময় বড় সংখ্যা উপরে, ছোট সংখ্যা নিচে যাবে। কারণ তোমরা একটা জিনিস খেয়াল করো, বেশি জিনিস থেকে কম জিনিস বাদ দেওয়া যায়, কিন্তু কম জিনিস থেকে বেশি জিনিস কিভাবে বাদ দিবে? মনে করো তোমাদের কাছে যদি 15টি আম থাকে, সেখান থেকে তোমরা 5টি কাউকে দিতে পারো, কিন্তু তোমাদের যদি 15টি আম থাকে, সেখান থেকে তোমরা 20টি আম তো কাউকে দিতে পারবা না, কারণ তোমাদের কাছে আছে এই 15টি। কীভাবে 20টি দিবা? সেক্ষেত্রে আমরা দেখতেছি যে বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে কিভাবে সাজিয়ে লিখব চলো দেখে নেই। আমরা প্রথমে সাদি লিখব। সাদি লিখে একটা কমা দেব, যেহেতু সাদি 2 বারই লিখতে হতে পারে, এর জন্য আমরা একবারই লিখব। সাদি লিখে কমা দিয়ে খেলনা কিনতে চায়, সাদি খেলনা কিনতে চায় 47 টাকা। তার নিকট আছে কয় টাকা? 27 টাকা। এখানে টাকা, কারণ সে কিনতে চায়, আর তার কাছে আছে 27 টাকা। আরও লাগবে, তাহলে কত টাকা লাগবে? আমরা বিয়োগ করি। আমরা সবাই জানি বিয়োগের সময় সংখ্যায় সংখ্যায় মিলে গেলে 0, 2 আছে কত হলে 4 হবে? 2 হলে। তাহলে আরও লাগবে 20 টাকা, উত্তর 20 টাকা। এখন আমাদের 3 নং লেসন প্ল্যানে বিন্দু ও রেখা রয়েছে, আমরা সবাই খেয়াল করি। বিন্দু দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেগ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। দেখো বিন্দু কি? একটা ফোঁটা, তার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, বেগ নেই, কিন্তু অবস্থান আছে, কারণ তার একটা জায়গা আছে। একটা ফোঁটা, এটা হচ্ছে বিন্দু। আর এই যে এ, আমরা বিন্দুকে স্পষ্ট করার জন্য এ দিয়ে একটা বৃত্ত এঁকে দিয়েছি, যাতে বিন্দুটি বোঝা যায়। চিত্রে এ একটি বিন্দু। এ পর্যায়ে আমরা আসি রেখা। খেয়াল করো সবাই, রেখা কাকে বলে? বিন্দুর চলার পথকে রেখা বলে। এই যে বিন্দু, এই বিন্দু যখন চলার পথ, মানে এই যে শুরু হবে, বিন্দু থেকে যখন একটা টান দিব, তখন এটা কি হবে? বিন্দুর চলার পথ। তাহলে এই যে দেখো, আমরা সোজা একটা দাগ দিয়েছি। বিন্দুর চলার পথকে রেখা বলে।
এই যে চিত্রে এবি একটি রেখা, আমরা একটা দাগ দিব, এটা হচ্ছে বিন্দুর চলার পথ। সুতরাং রেখা কাকে বলে? বিন্দুর চলার পথকে রেখা বলে। চিত্রে এবি একটি রেখা। অবশ্যই তোমাদের জ্যামিতির চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। এ পর্যায়ে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।